বলেন, কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। রব্বে কারীম বলেন, পবিত্র কোরআনের জ্ঞান যারা অর্জন করেছে আর যারা করে নাই তারা কখনো সমান হতে পারবে না, কোশ্চেন কালেও সমান হতে পারবে না। কোরআনের জ্ঞান আমি যাকে দান করেছি, যাকে দেই নাই তারা সমান হতে পারে না। এই কথাটা সবারই বুঝে আসবে না, যার আকলটা সহি রয়েছে সেই বুঝতে পারবে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট ছোট বাচ্চারা রয়েছে, হাদিস পড়েছে মক্তবের ভিতরে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে যত জ্ঞান রয়েছে, যত বিদ্যাসাগর রয়েছে, যত বিদ্যাবিদরা রয়েছে, আসমান জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ঘোষণা করেন সবচেয়ে দামি বিদ্যা, উত্তম বিদ্যা, উৎকৃষ্ট বিদ্যা হলো পবিত্র কোরআনের বিদ্যা। বলেন না সুবহানাল্লাহ? পবিত্র কোরআনের বিদ্যা। এখন আপনার সন্তানকে মাদ্রাসা দেওয়ার পর চিন্তা করেন যে কি করে খাবে। আচ্ছা বলুন, আপনি এখান থেকে চিন্তা করেন কি করে খাবে? যেই মালিক সৃষ্টি করেছে সে কি তাকে নিয়ে চিন্তা করে না? আপনি তো চিন্তা করেন। মোল্লা বলে গালি দেন, আবার ফকির বলে গালি দেন, মিসকিন বলে গালি দেন। আপনি কি গবেষণা করেছেন? আপনি যে কলেজ ভার্সিটি পড়েন, আপনার কলেজ ভার্সিটির ওই জায়গাটা যে বিল্ডিংটা হয়েছে 5 তলা 10 তলা ভবন, এটা মনে হয় আপনার দাদাই কিনে দিছে, করে দিছিল আপনার দাদা? জমিটা কি আপনার নানাই করে দিছে? এরপরে আপনি বই পুস্তকগুলো ফ্রি ফ্রি পান, সরকার কি আপনার দাদাই সেখানে ট্যাক্স দিয়ে আসছে তারপরে দিয়ে গেছে? না না না, একটু চিন্তা করবেন যে না, এসব কিছু কিন্তু গরিবের সেই টাকা, সেই ভ্যাট বা সেই সূত্র থেকে বিভিন্ন সিস্টেমে সরকারি কোষাগারে জমা হওয়ার পর, বিভিন্ন রাষ্ট্র থেকে আসার পর, তারপর আপনার বই, তারপর আপনার কলেজ, তারপর আপনার কলেজের স্থান তৈরি করা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যদি আমাকে ফকির বলেন, আপনি যদি আমাকে মিসকিন বলেন, তাহলে আমিও কিন্তু আপনাকে ফকির মিসকিন বলতে পারি। কিন্তু কখনো কোনো হুজুর আপনাকে ফকিরও বলে না, মিসকিনও বলে না। হুজুরের শব্দ কখনো এইরকম হতে পারে না, কারণ তারা দ্বীনের শিক্ষা গ্রহণ করেছে, আল্লাহর নবীর শিক্ষা গ্রহণ করেছে, আল্লাহর দেওয়া শিক্ষা গ্রহণ করেছে। এই জন্য পবিত্র কোরআনে হামিম সিজদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই মানুষের কথার থেকে, ওই মানুষের জবান থেকে কার কথা না সুন্দর হতে পারে যে মানুষদেরকে ডাকে দিনের দিকে, আসো দিনের দিকে, আসো আল্লাহর দিকে, আসো নবীর দিকে, আসো মসজিদের দিকে, আর সুন্দরভাবে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম